একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার। রহমত আলম নবী উম্মত সরকার, রহমত আলম নবী উম্মত উম্মত সরকার নবী উম্মত সরকার, উম্মত সরকার নবী রহমতের ভন্ডার। রহমত আলম নবী উম্মত সরকার, রহমত আলম নবী ভালোবেসে আল্লাহ ঝুঁকে ঝুঁকে আহমদ। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ভালোবেসে আসমান জগতে আহমদ ডেকেছেন, সেজন্য আমার নবীর আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। শায়ের কি সুন্দর করে বলছেন, ভালোবেসে আল্লাহ ঝুঁকে ঝুঁকে আহমদ, এই দরতে আসলে যিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিন হাসরেতে যিনি করবেন মুদের পার, কঠিন হাসরেতে যিনি করবেন মুদের পার। রহমত আলম নবী উম্মত সরকার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরে আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে জানান দিচ্ছে যে আমার বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ভয় করে কোরআনুল কারীমে আমি আল্লাহ যে আদেশ দিয়েছি, আমার নবীকে আমি আল্লাহ জানান দিচ্ছি, ইয়া আইয়ুহান নবিয়্যু, আমার বন্ধু হে নবী, কুল আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা ঈমানদারদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন পর্দার মধ্যে আবদ্ধ করে থাকে। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন ওড়না পরিধান করে, হিজাব পরিধান করে। যালিকা আদনা আন ইউরাফনা, যে আমার মা বোন পর্দার মধ্য থেকে নিজের কোনো প্রয়োজন কেন যদি বাইরে বের হয়, পর্দা করে যদি বের হয়, ওই মহিলাকে দেখার পরে আপনি বুঝবেন সে একজন স্বাধীন মহিলা। আল্লাহ জানান দিচ্ছেন, যালিকা ইহা হলো আদনা আন ইউরাফনা, আপনাকে চেনার জন্য সহজ হবে। আন ইউরাফনা ফালা ইউযাইন, আপনাকে যখন সবাই দেখবে আপনি বুরকা পরেছেন, বুরকার উপরে ওড়না পড়েছেন, হাতের মধ্যে মোজা পড়েছেন, পায়ের মধ্যে মোজা পড়েছেন, আল্লাহ যেইভাবে একজন বান্দিনীকে পর্দা করার জন্য আদেশ দিয়েছে, কোন মা বোন যদি সেইভাবে পর্দা করে, ফালা ইউযাইন ওই বান্দিনীকে কষ্ট দেওয়া হবে না। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান। মাঝখানে একটা চিকন কথা আছে, সেটা হলো বান্দির বিষয়। তৎকালীন সমাজে দাস দাসীর কথা ছিল যে তারা কাজের সময় তাদের হাত খোলা রাখতে পারবে। স্বাধীন মহিলার চেয়ে একটু পোশাক খাটো পড়লেও সমস্যা ছিল না। এখন যেহেতু দাস দাসীর কথা নাই, সেদিকে না গেলেই ভালো হয়, সময় খুব কম। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্যারা হাজিরিন, লেখাপড়ার জন্য মেয়েদেরকে কোরআনুল কারীম শিখতে হয়, হয় কি হয় না? পেছন থেকে সবাইকে আওয়াজ করতে হবে, হয় কি হয় না? একজন মেয়েকে, প্রথমে ছেলের কথা বলি, একজন ছেলেকে যেভাবে ইলমে দ্বীন শিখতে হয়, ইলমে দ্বীন শিখতে হয়, তেমনি ভাবে একজন মা বোনকেও অন্তত বেশি না পড়লেও শরীয়তের যে বিধিবিধান, দুনিয়ার জমিনে চলার জন্য যে বিধিবিধানগুলা জানতে হয়,
তন্মধ্যে একটি হলো কোরআনুল কারীম শিখতে হয়। এখন আপনারা বলবেন হুজুর